যদি আপনি ভুলভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনার খামার সর্বনাশ। অবশ্যই আপনারা এইভাবে র‍্যাক কাটিয়ে নেবেন। খুলতে হয় স্যালারাইজ দিয়ে, লাগাইতে হয় স্যালারাইজ দিয়ে। থাকবে না, এক ফোঁটা পানি থাকবে না। দেখুন এই যে গরু যে খাবে সেই পানিটাও কিন্তু নাই। হাইট দেওয়া আছে ভাই, দেখেন তো, এই দেখেন 2 ফিট হাইট, 2 ফিট শুইতেও পারবে, দাঁড়িয়ে থেকে খাদ্য খাইতে হবে, মাপ মতো দড়িটা সেট করা হবে। এদিকে দিবেন 9 লাইন, এক লাইন যাবে ঢালাইয়ের সাথে, আর উপরে থাকবে 8 লাইন। আপনি যদি বেশি ঢাল কাট দেন তাহলে আপনার খামারের গরু কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো, যারা গরু পালন করে, গরু পালন করলে ঘর কিন্তু লাগবেই। যাদের কম বাজেট, তারা কম বাজেটের মধ্যে করতে পারেন মিনি খামার। কিভাবে অল্প টাকায় কম খরচে আপনারা মিনি খামার তৈরি করবেন, কিভাবে সঠিক পদ্ধতিতে মিনি খামার তৈরি করার পদ্ধতি। যদি আপনি ভুলভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনার খামার সর্বনাশ। খামার ভেঙে আবার করতে হবে। তাই শুরু থেকেই আপনারা খামার করবেন অভিজ্ঞতা নিয়ে, ভিডিও দেখে কিভাবে খামার করবেন, কিভাবে খামারগুলোর মাপ দিতে হবে, কিভাবে কাজ করা হইলো, সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন দর্শক, দেখে আসি। চলুন দর্শক, আমরা এখন সেই মিনি খামারে ঢুকে পড়তেছি। এই যে প্রথম থেকে শুরু করি। এটা হচ্ছে গরু তোলার জন্য একটা সিঁড়ি। এই সিঁড়িটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আরেকটা বাড়িতে করে আসলাম, সেই বাড়ির ভিডিওতে আপনারা দেখবেন যে সিঁড়ি কিন্তু হয় নাই, গরু পড়ে যাবে, মানুষও পড়ে যাবে, মানে পিছলা। এটা তো পিছলা হয়ে যায়। এইরকম র‍্যাক কাটানো হয় নাই। অবশ্যই আপনারা এইভাবে র‍্যাক কাটিয়ে নেবেন। আর সিঁড়িটা একটু মানে হেলাঞ্চা রাখবেন, যাতে চড়তে এবং নামতে অনেকটা সুবিধা হয়। তো শুরুতেই আপনাদের দেখালাম। এই পাশে দেখতেছি আপনারা কি রড দিয়ে কি করছেন এই জায়গায়? ও ভাই, এই জায়গা রড মানে এক ঢেলে 2 পাখি মারা, বুঝছেন? এক ঢেলে 2 পাখি মারা। এখানে ছাগল পালন করা হবে। যে একটা ছাগল থাকে বাড়িতে পালন করে, তো তারাই এখানে 3টা ছাগল পালন করবে, জায়গা রাখছে, যেহেতু পরে থাকবে জায়গা। মানে আমাদের অঞ্চলে গরু যারা পালন করে তারা গরুর পাশাপাশি ছাগল, হাঁস, মুরগি সবই পালন করে, হ্যাঁ, বসে থাকে না। তো আমরা এখন চারির বিষয়, যেটা গরুর খাদ্যর পাত্রটা সঠিকভাবে তৈরি করবেন, ভুলভাবে নয়। তো এই যে খামারের কাজটা হয়েছে, কালকে আমরা কাজটা সম্পূর্ণ করছি। আজকে আমরা চলে আসলাম আপনাদের দেখানোর জন্য। তো এখানে আমরা 5 ইঞ্চি গাঁথনি দিচ্ছি পুরোটাই। হ্যাঁ, 5 ইঞ্চি গাঁথনি, এই পাশটাও দিছি, এই পাশটাও দিছি। তো এই পাশে জায়গা রাখা হয়েছে মশারি টানানোর জন্য, একটা ঘ্যাপ রাখা হয়েছে। এই কারণে এই ঘ্যাপটা দেওয়া, ওয়ালটা বাড়তি লাগছে। আর আপনারা যদি ওই পাশে লাগাই দিতেন তাহলে লাগতো না, মশারি টানার সিস্টেমটা অন্যরকম করতে হইতো। আর এই ঘরটা সর্বপ্রথম যেটা ভুল বলি, যারা খামার করবেন অবশ্যই 9 ফিটা টিনের ঘর দিবেন, 8 ফিটা দিবেন না। এটা হচ্ছে 7 ফিটা, যেহেতু একদম মিনি ছোট। ঘরটা ছড়াই দেওয়া হয়েছে 7 ফিটায়। এটা হয় না, তারপরেও ছোট গরু, দেশি গরু পালন করার জন্য করছে, চলে মিনি খামার। তাই 9 ফিটা টিনের ঘর দিবেন। এই পাশে ফ্লোরটা রাখা হয়েছে, এখন টিকছে আর কি কাজ করার পরে। 7 ফিট আছে জায়গা আর কি। আর চারিগুলোর কাজ করা হয়েছে। চারির কাজগুলো আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চাবিটা আমাদেরকে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা যদি ভুল হয় ভাই, আপনার খামারই ভুল, আপনার খামার আবার এই খাবার পাত্রটা তৈরি করতে হবে ভাঙ্গে। তো এই যে আপনাদের দেখা, এই পাশে আসেন ভাইজান, এখান থেকে শুরু করি। আমাদের প্রথম অবস্থায় আমরা যে কাজগুলো করি, অনেকে আরএফএল বোতল ব্যবহার করে। আরএফএল যে পাইপগুলো, ওটা জাম হয়ে যায়, ওটা খুলতে হয় স্যালারাইজ দিয়ে, লাগাইতে হয় স্যালারাইজ দিয়ে। এই যে আমরা এখানে শুধু খালি ছেড়ে দেবো পানি, দেখেন কিভাবে পানি চলে যায়। 1 ফোঁটা পানি থাকবে না, 1 ফোঁটা পানি থাকবে না, এটা গ্যারান্টি। কাজ ভালো করবেন, হ্যাঁ, খামারের কাজ একদম নিখুঁতভাবে পানি পড়বে, হ্যাঁ, পানি পড়বে, 1 ফোঁটা পানি থাকবে না। আপনাদের দেখাচ্ছি প্রমাণ। এখন পানি বের হচ্ছে, পানি বের হওয়ার
পরে আমরা আপনাদেরকে দেখুন দেখুন একবারে লিকুইড পানি? ভাবে পানি পড়তেছে। হ্যাঁ, এখানে কোনো ভেজালই হবে না। আর যখন আপনি ওইটা পাইপ ব্যবহার করবেন, খোলা যাবে না, লাগানো যাবে না, পানি চোয়াবে। আর এটা নিখুঁত ভাবে পানি সম্পূর্ণই সব বের হয়ে যাবে। আর বলে যে বোতল দিলে হয়তো সমস্যা হইতে পারে, না ভাই, বোতল দেওয়া অনেক খামারে কাজ করা হয়েছে, 400-500 খামারে কাজ করা হয়ে গেছে গা। তো এইভাবে বোতল দিয়ে কাজ করা হয়েছে আমাদের আমরা প্রমাণিত একবারতে গেছি, সেখানে ওই যে পাইপ দিছে, পাইপ দেওয়ার কারণে পানি চুয়াইছে, পানি সে চোয়াইছে। আবার ভাঙ্গা নতুন ভাবে সে আবার বোতল লাগাইছে। হ্যাঁ, বোতল লাগাইছে। কারণ বোতল লাগানোর কিন্তু কৌশল আছে ভাই। অনেক মিস্ত্রি আছে বোতলে এই যে বেশি করে বাই করে রাখবে, বাই করে রাখলে গরু পাড়া দিবে। এটা করা যাবে না, একদম পলাস্টার সাথে লাগানো থাকবে। আসেন আসেন ভাই, শেষ, পানি শেষ। দেখুন এই এক ফোঁটা কিন্তু দর্শক এক পানি নেই। ফোঁটা পানি নাই দেখুন এখানে। এই যে গরু যে খাবে সেই পানিটাও কিন্তু নাই। অনেকে ভুল করে, এই যে রাউন্ডটা মেরে দেয় না, স্কোয়ার রাখে, পানি থাকে এই পাশে, এই পাশে, এই পাশে, গরু খাইতে পারে না, ওয়ালে লাগে। আর যখন এই পাশে থাকবে, এই পাশে পানি যখন থাকবে ভাই, এই দেখেন পানি সম্পূর্ণ গরু খাইতে পারবে সুবিধা মতো, কোনো সমস্যা হবে না। এই কাজগুলো করবেন অবশ্যই আপনারা। আর এখানকার হাইট দেওয়া আছে ভাই, দেখেন তো 13 ইঞ্চি দেয়। 13 ইঞ্চি। হ্যাঁ, 12 ইঞ্চিও দেওয়া যায়, সমস্যা নাই। এইখানে দেওয়া আছে, যেহেতু জায়গা কম, 23 ইঞ্চি রাখি। এটা হচ্ছে এখন টিকছে পলাস্টারের পরে 22.5। 27। হ্যাঁ, এদিকে কম দিলে চলে, সমস্যা নাই। আর জায়গা কম, এদিকে এটা 26 ইঞ্চি, 26 ইঞ্চি আছে 26 ইঞ্চি। পলাস্টারের পরে টিকছে 26। হয়তো 2-1 ইঞ্চি কম বেশ থাকতে পারে চারিগুলোর মধ্যে, এটা স্বাভাবিক হয় জায়গার কারণে, সমস্যা নাই, ওটা বিষয় না। আর এই যে রড ব্যবহার করছি, এখানে মোট আমরা গাচ্ছি 9টা লাইন, যেটা বলছি বারবার, 9টা লাইন গাচ্ছি। 9টার মধ্যে এখন এখানকার হাইট আছে, আপনাদের দেখাই, এই দেখেন 2 ফিট হাইট, 2 ফিট। আর এক বাড়িতে দেখলাম 22 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি অনেক কম, এখানে 2 ইঞ্চি বেশি। এটা কিন্তু ছোটখাটো গরু পালন করবে, দেশি গরু। আর বড় গরু পালন করলে উচ্চতা বেশি দিবেন, 28 ইঞ্চি 27 ইঞ্চি, তাহলে হাইট থাকবে বেশি, গরু কখনো পাও তুলে দিতে পারবে না। এটাও দিবে না, এটা দেশি গরু পালন করা হবে, দেশি গরুর জন্য এগুলো চলে স্বাভাবিক। আর এই যে রড গুলা দিছি, মনে করেন যে 7 লাইনের উপরে, 2 লাইন নিচে, 7 লাইনের উপরে গরুর দড়িটা পরিমাণ মতো লাগবে, শুইতেও পারবে, দাঁড়িয়ে থেকে খাদ্য খাইতে হবে, মাপ মতো দড়িটা সেট করা হবে। আর যখন আপনি নিচে দিবেন, দড়িটা লং লাগবে, খাইতেও লং, শুইতেও লং, একদম পিছনে চলে যাবে। অবশ্যই 2টার নিচে দিবেন, আর 9টা লাইন দিবেন সামনে। এদিকে গরু যেখানে দাঁড়িয়ে থাকবে, এদিকে দিবেন 9 লাইন, 1 লাইন যাবে ঢালাইয়ের সাথে, আর উপরে থাকবে 8 লাইন। আর সামনে দিবেন 10 লাইন, যে পাশে গরু দাঁড়িয়ে থাকবে তার সামনে, ওখানে খাদ্যটা ফালাই দিতে পারবে না। এইভাবে দিবেন, দেখবেন যে সঠিকভাবে কাজটা হবে। তো এই যে আমরা জায়গা রাখছি মুসুরি রাখার জন্য, ফ্লোরটা ঢালাই দিবেন, মেজোটা ঢালাই দিবেন, মেজোটা যাতে আপনার শুধু পানিটা গড়ে আসবে। আপনি যদি বেশি ঢালকাত দেন, তাহলে আপনার খামারের গরু কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর কাউ ম্যাট ব্যবহার করবেন, তাহলে গরুর কখনো ছাল উঠবে না, গরুর শুইতেও সুবিধা, অনেকটাই ভালো থাকবে খামারের ফ্লোরটা। এই যে এইগুলো কাজগুলো অবশ্যই করবেন। আর এই যে খামার কখনো পিছল করবেন না, ফিনিশিং দিবেন না, খামারের একদম ফিনিশিং দেওয়া যাবে না। এই যে র্যাক র্যাক এইভাবে দাঁড় কাটাই দিবেন, দাঁড় কাটাই দিতে হবে যাতে পিচ্ছিল না হয়। পিচ্ছিল না হয়। আর যখন কাউ ম্যাট ব্যবহার করবেন, কাউ ম্যাটটা সরে যাবে না। এই কাজগুলো যদি করতে পারেন, একটা মিনি খামার। তো এই খামারে আসলেই কত টাকা খরচ হয়েছে, অল্প বাজেটের মধ্যে আমাদের যারা গরু পালন করি, আপনি করতে পারবেন, সমস্যা নাই, কম বাজেটের মধ্যে। তো এই যে ওয়ালটা ব্যবহার করছি, এই ওয়ালটা হচ্ছে 3 ইঞ্চি। হ্যাঁ, ওয়ালটা এই ওয়ালটা আছে 3 ইঞ্চি গাঁথনি, মানে খারাপ ভাবে দেই 5 লাইন। আর নিচে দেওয়া আছে একটা 10-10-এর গাঁথনি, পরে দেওয়া আছে 4টা 5 ইঞ্চি, মানে মেজো নিচে রাখা হয়েছে। আপনি উচ্চতা দিতে পারেন, মিডিয়াম দিতে পারেন। উচ্চতা দিলে আসলে বেশি ঝুঁকিপূর্ণ হয়, কেননা গরু বাই করতে উঠতে কষ্ট হয়। উচ্চতা না দিলেও ভালো, মিডিয়াম সাইজের রাখবেন, অথবা 4 লাইন 5 লাইনে দিতে পারেন। তো অবশ্যই এই যে বিট গুলো দিবেন বেড়া সেট করার জন্য, এই পাশ থেকে পানি যাতে ঘরে না ঢুকে। এই যে বিট দেওয়া আছে, বিট দিয়ে এই ঘরটা
আসলে কত টাকা খরচ হয়েছে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। পরের ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন। ভিডিও লং হওয়ার কারণে আপনাদের পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবেন।